দর্শক আমন্ত্রণ সবাইকে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন এই রমজানে ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই ভিশন ব্লেন্ডার। আপনাদের সাথে আমি জান্নাতুল করি আছি, আর আমাদের এই আয়োজনে আমরা প্রতিদিনই একজন শেফকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকেও তার ব্যত্যয় হচ্ছে না, আজকে আমাদের সঙ্গে আছেন শেফ মাসুম। কেমন আছেন শেফ? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও চমৎকার ভালো আছি। তাহলে শেফ আজকে আমরা কি কি বানাচ্ছি? আর ডেজার্টে থাকছে চকলেট ক্যারামেল হাইড অ্যান্ড সিক, আর ড্রিঙ্কসে থাকছে নিউট্রিশিয়াস ড্রিঙ্ক। বাহ, চমৎকার একটা নাম শেফ। নামটা শুনতেই মনে হচ্ছে এটা আসলে কেমন হবে তা দেখার অপেক্ষা। একদমই তাই। দর্শকদেরকে বলি, দর্শক চলুন আমরা দেখে আসি এই যে মজাদার যে নামটা আমরা এখনই শুনলাম, চকলেট ক্যারামেল হাইড অ্যান্ড সিক, এটা বানাতে কি কি লাগছে। ডার্ক কুকিং চকলেট 200 গ্রাম, সিলিকন মোল্ড 2 পিস, কনডেন্স মিল্ক 1 টেবিল চামচ, বাটার 1 টেবিল চামচ, চিনি 150 গ্রাম, ক্রিম 100 গ্রাম, লবণ পরিমাণ মতো, কাপকেক স্লাইস 2 পিস, হোয়াইট চকলেট গ্যানাস 1/2 কাপ, ক্যারামেল সস 1/2 কাপ। তাহলে দর্শক চলুন আর দেরি না করে, আমরা কোনো হাইড অ্যান্ড সিক না করে আমরা দেখে নিই আমাদের আজকের রেসিপিটি কিভাবে বানাবে শেফ। জি, আমি প্রথমে চকলেটটা মাইক্রোওয়েভে মেল্ট করে নেব। আচ্ছা, মেল্ট করার জন্য আমরা ব্যবহার করছি ভিশন মাইক্রোওয়েভ ওভেন। এখানে আমরা 3টা প্রসেস পাচ্ছি। আচ্ছা, মাইক্রোওয়েভ, গ্রিল, কনভেকশন। আমরা মাইক্রোওয়েভে করব, মাইক্রোওয়েভ সিলেক্ট করা আছে এবং স্টার্ট বাটন দিলে এটা 30 সেকেন্ডের জন্য রান হয়ে যাবে। আচ্ছা, সো আমরা কি একদম মেল্ট করে ফেলবো নাকি একটু জাস্ট চকলেট একটু ঘন থাকবে? একেবারে আমরা মেল্ট করব। আচ্ছা, বাস আমরা মেল্ট করার পরে আমরা এখানে যে সিলিকন মোল্ডগুলো আছে, এই সিলিকন মোল্ডের মধ্যে আমরা চকলেটটাকে স্প্রেড করব সো দ্যাট একটা শেপের মতো হয়। আমি এখানে দুটো সিলিকন মোল্ড অলরেডি নিয়ে এসেছি। সিলিকন মোল্ডগুলোতে আমি যখন চকলেটটা মেল্ট করব, মেল্ট করে আমি দুটাতে স্প্রেড করব, স্প্রেড করে চিলারে রাখবো। যেহেতু এটা সময়ের একটু ব্যাপার, আমি অলরেডি দুটা মোল্ড রেডি করে নিয়ে এসেছি। আমি স্প্রেড করে তারপর চিলারে ঠান্ডা করেছি, ঠান্ডা করে সেট করে নিয়ে এসেছি। আচ্ছা, দর্শক চলুন দেখে নেই আমাদের চকলেটটা মেল্ট করা হয়ে গেল কিনা। শেফ কি অবস্থা? আমাদের অলরেডি ডান, বের করে নিচ্ছি। আচ্ছা, এটাকে এখন আমরা সেট করে ফেলবো। হ্যাঁ, এটাকে এখন আমরা সিলিকন মোল্ডে সেট করব। জি, ভালো করে এটাকে চকলেটটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। জি, মেক শিওর করা হচ্ছে আসলে চকলেটটা সেট করার মতো মেল্ট হয়েছে কিনা। জি, একদম পারফেক্টলি মেল্টেড আছে। এখন আমি একটা সিলিকন মোল্ড নিয়ে সিলিকন মোল্ডে আমি চকলেটটাকে প্রথমে দিয়ে চারদিকে স্প্রেড করে নিচ্ছি। স্প্রেড করে নিতে হবে। আর লেয়ারটা আসলে কতখানি ভারী হবে সেটা আসলে আপনি নিজে ডিসাইড করবেন। লেয়ারটা খুব বেশি ভারী হবে না। যদি খুব বেশি ভারী হয়ে যায় তখন আমি যখন স্পুনে কাটতে যাব তখন কাটতে পারবো না, খুব বেশি মোটা করে দেবেন। জি, আচ্ছা, সিলিকন মোল্ড আসলে আমরা বাজারে পেয়ে যাব, অ্যাভেলেবল পাওয়া যায়। বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। সেট করা ফেলে খুবই সহজ আমার মনে হয়। আর এইটা করে তারপর এটাকে রেখে দিতে হবে ফ্রিজে, তাই তো? ফ্রিজে এভাবে সেট করার পর আমি এটাকে উল্টো করে ধরবো। এক্সট্রা যে চকলেটটা আছে, এক্সট্রা চকলেটটা এটাতে এখন পড়ে যাবে। একটু ধৈর্য ধরে করতে হবে। আচ্ছা, সাবধানে বাটিতে তুলে আমি এটা এখন চিলারে রেখে দিচ্ছি। জি, এই ফাঁকে একটু দর্শকদেরকে কিছু জিনিস বলে রাখি। এই যে চকলেটের যে সেটটা আমরা করলাম, এটা কিন্তু মাইক্রোওয়েভে আমরা সময় নিয়ে করেছি। প্রত্যেকটা 30 সেকেন্ডস পরপর আমরা চেক করেছি, চকলেটটাকে নেড়ে দিয়েছি। তার কারণ হচ্ছে এই চকলেট কিন্তু খুবই যেহেতু নরম একটা আইটেম, এটা যখন আপনি মাইক্রোওয়েভে একেবারে করতে যাবেন তখন এটা পুড়ে যেতে পারে, টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আপনাকে অবশ্যই বের করে বারবার চেক করে দেখতে হবে যে এটা সেট করার মতো নরম হয়েছে কিনা। আফটার দ্যাট আপনি হচ্ছে সেটাকে সেট করার জন্য সিলিকনে দিয়ে দিবেন, তাই তো? চমৎকার। এরপর আমরা কি করব তাহলে? এখন আমরা পরবর্তী ধাপের জন্য আমরা এটার সাথে চকলেট গানাশটা রেডি করব। চকলেট গানাশটা আমি ক্রিমটাকে মাইক্রোওয়েভে গরম করে নেব। আচ্ছা, আমরা এখন মাইক্রোওয়েভে দিয়ে 1 মিনিটের জন্য দিয়ে দেব। গানাশটা হতে হতে আমি এখানে ক্যারামেল সসটার জন্য প্রিপারেশন তৈরি করি। আচ্ছা, ক্রিমটা আরেকবার দিয়ে দিচ্ছি। ক্রিমটা আমাদের পারফেক্টলি গরম হয়ে গেছে। আমি একবার নাড়া দিয়ে চকলেটটা মিলিয়ে দিচ্ছি। আমি এখন চকলেটটা এটার সাথে মিক্স করে দিচ্ছি। চকলেটটা ভালো করে মিক্স করে নিতে হবে। কেউ চাইলে এটা উইক্সও ব্যবহার করতে পারে যদি কেউ চায়। জি, তাহলে আরো ভালো করে সেটা মিক্স হবে। আর গরম গরমটার সাথে চকলেটটা যখন দিয়ে দিব এটা অটোমেটিক্যালি মেল্ট হয়ে যাবে। এখন এখান থেকে একটু লিকুইড মিক্সচার এটাতে দিয়ে বাকি যে চকলেটটা আছে, এক্সট্রা চকলেটটুকু আমি টোটালি মিক্স করে নেব। আমাদের এটা মিক্সড অলমোস্ট হয়ে গেছে। আমি এটা একবার স্ট্রেন করে নেব ফাইনালি। আচ্ছা, এটা আরেকটু ঠান্ডা হতে থাক, আমি এটা স্ট্রেন করব। আমি এই ফাঁকে ক্যারামেলের সুগারটা বসিয়ে দিচ্ছি। শিওর, আমি চুলা অন করে দিচ্ছি আপনার জন্য। আমি 1/2 কাপ পরিমাণ সুগার দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। জাস্ট সুগারটা ভেজার জন্য যতটুকু পানি দরকার ততটুকু।
এই স্টেজে অনেকে একটা ভুল করে। দর্শক আপনারাও হয়তো অনেকে ভুলটা করে থাকেন, আমি একটু বলে দিচ্ছি। যখন ক্যারামেল করবেন তখন চিনি নাড়াচাড়া করবেন না। এটা ন্যাচারালি যখন চারপাশ থেকে গোল্ডেন হতে শুরু করবে তখন আপনি নাড়াচাড়া করবেন, তার আগে কখনো স্টিয়ার করবেন না, তাহলে চিনিটা ক্রিস্টালাইজ হয়ে যাবে। স্ট্রেন কেন করছে হয়তো প্রশ্ন আসতে পারে। স্ট্রেন করার কারণ হলো প্রশ্নটা করতেই যাচ্ছিলাম, যে চকলেটের লাম্পস বা কোনো শক্ত দানা যেন না থাকে। কারণ আমি যদি এই গানাশটা পাইপিং করতে যাই তাহলে হয়তো পাইপিং আটকে যাবে বা অনেক ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। সো দ্যাট আমরা যখন স্ট্রেন করে দেবো তখন দুইটা সুবিধা হচ্ছে, দুইটা জিনিস একসাথে ইনকর্পোরেট হচ্ছে, ভালোভাবে মিক্সড হচ্ছে এবং পাশাপাশি কোনো লাম্পস থাকলে সেগুলো বাদ পড়ে যাচ্ছে। জি, ক্যারামেলটাও প্রায় তৈরি হয়ে এসেছে, মাঝখানে লাল হয়ে এসেছে দেখতে পাচ্ছি। ক্যারামেলটার গোল্ডেন কালার অলরেডি চলে আসছে, আমরা একটু অপেক্ষা করব। সুন্দর একটা ফ্লেভারও পাচ্ছি, ক্যারামেল ফ্লেভার। আমি এখন ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়ার সময় খুবই সাবধান, এটা ছিটবে অনেক। আচ্ছা, চুলাটা বন্ধ করে দিয়েছি আমরা। এই চুলা বন্ধ করে দিয়েছিলাম একটু আগে। আমি এখন যে ক্রিমের বাটিটা ছিল এটাতে আমি করে নিচ্ছি, বিকজ আমার যে এক্সট্রা ক্রিমটা আছে এটা ওইখানে মিক্সড হয়ে যাবে। সুন্দর করে আমরা স্ট্রেন করে নিয়েছি। এক্সট্রা ক্রিমটা ছিল সেটার সাথে আসলে সেটা এখন এটা পুরো জিনিসটা মিক্স করে দিচ্ছি। এটা এখন আমাদের টফির যে টেস্টটা থাকে ওই টফি স্টেজে আছে। আচ্ছা, এই স্টেজে আমরা একটা জিনিস অ্যাড করে দেব, সেটা হলো বাটার। বাটারের খুব সুন্দর নাটি সুইট একটা ফ্লেভার দিবে। বাটারটা দিয়ে আমরা জাস্ট পারফেক্টলি যেহেতু একটু গরম আছে, বাটারটা দেওয়ার পরে এটা সুন্দর করে মিক্সড হয়ে যাবে। আচ্ছা, আমরা তো এই ক্যারামেল সসটা এখন বানিয়েছি, এটা অনেক গরম, আমরা তো চকলেট শেলে ব্যবহার করব। সো এই চকলেট শেলে ব্যবহার করলে চকলেট শেলটা গলে যাবে। সো দ্যাট আমি একটা ঠান্ডা ক্যারামেল সস এখানে আগে রেডি করে রেখেছিলাম। এই ঠান্ডা সসটা আমরা ব্যবহার করবো, এটা আমরা সাইডে রেখে দিচ্ছি। আমাদের মেন কাজে যাচ্ছি এখন। আমি ডিরেক্টলি রেডি টু ইট ফুড ধরবো। আমি গ্লাভসটা পরে নিচ্ছি, ডিমোল্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা মোল্ডের শেপ আছে। আমি একটা এখন প্রিপারেশন দেখাচ্ছি, একটা আমি রেখে দিচ্ছি। আচ্ছা, এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা কাপ কেকের পিস। আচ্ছা, একটা কাপ কেককে ওই যে আমরা সুন্দর করে স্লাইস কেটে নিয়েছি। জি, প্রথমে বলেছিলাম যে টফির মতো এটা হয়ে থাকবে, স্টিকি হয়ে থাকবে। আমি সাইডে এই টফির লেয়ারটা দিব। যেহেতু হাইড অ্যান্ড সিক বলেছিলাম, বোঝা যাবে না আসলে ভেতরে কি আছে, যেটা আসলে শুরুতে আমরা শুনেছিলাম। নামের সার্থকতাটা আমি এখন বুঝতে পারছি যে কেন আসলে এই নামটা আপনি দিয়েছেন। শেফ, এটা কি আপনার নিজের রেসিপি নাকি আপনি কোথা থেকে আপনি দেখেছেন? আচ্ছা, চমৎকার। আমি ক্যারামেলের একটা লেয়ার দিয়ে দিলাম। এটা খুবই স্টিকি থাকে। আমরা যখন চকলেটগুলো খাই, বার চকলেটের মাঝখানে যে ক্যান্ডির যে নিউগার যে এটা থাকে, ওইরকম একটা সেরকম হবে। আমরা এখন গানাশটা দিয়ে দেব। গানাশটা খুব বেশি দেব না, যেহেতু গরম আছে। আমি মাঝখানে একটু দিচ্ছি। আমরা এখন কেকের সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই যে কেকের সেকেন্ড লেয়ারের উপরে যা যা গেল তাই কিন্তু হাইড অ্যান্ড সিকের মেইন ইনগ্রেডিয়েন্ট। একদম। এর উপরে আমি একটু কনডেন্স মিল্ক দেব। টেস্টে একটু ভ্যারিয়েন্ট থাকবে। আচ্ছা, কখনো ক্যারামেলের টেস্ট পাবে, কখনো কনডেন্স মিল্কের টেস্ট পাবে, আবার কখনো চকলেটের টেস্ট পাবে। আপসাইড ডাউন করে মাঝখানে সেট করে দিচ্ছি। ওকে, এখন এই শেলটাকে আমি মাঝখানে বসিয়ে দেব। আচ্ছা, এটার উপর অল্প একটু গানাশ দিচ্ছি যেন একটা সাথে একটা সেট হয়ে থাকে। এখন আমি এর উপরে ফ্রুটস এবং ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। চমৎকার। আমরা এখানে মিক্স নাটস এবং ড্রাই ফ্রুটস দিচ্ছি। নাটস যে যার পছন্দ মতো নাটস এখানে ব্যবহার করতে পারে। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি এখানে চেরি দিচ্ছি, খেজুর দেখতে পাচ্ছি, ডেটস আছে এবং অ্যাপ্রিকট আছে। সাধারণত একেবারে যার যার পছন্দ মতো। আর এই সময় বাজারে আসলে যে সবজি বা ফল পাওয়া যায়, সিজনাল ফল আর সবজি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ড্রাই ফ্রুটসগুলো পাশে দিয়ে দিচ্ছি। জাস্ট যে যার পছন্দ মতো সাজাবে, এখানে কোনো ধরাবাঁধা গ্রামার নেই। তৈরি হয়ে গেল আমার চকলেট ক্যারামেল হাইড অ্যান্ড সিক। ধন্যবাদ শেফ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আজকে খুবই ইয়ামি এবং লোভনীয় দেখতে মজাদার ডেজার্ট চকলেট ক্যারামেল হাইড অ্যান্ড সিক। আমাদের ডেজার্টটা তো তৈরি হয়ে গেল। এই পর্যায়ে আমরা বানাবো আমাদের আজকে ড্রিঙ্কটি, তাই তো শেফ? রাইট। কি ড্রিঙ্ক যেন আমরা বানাচ্ছি আজকে? আমরা বানাচ্ছি নিউট্রিশিয়াস ড্রিঙ্ক। আচ্ছা, তাহলে দর্শকদেরকে একটু বলে দিয়ে আসি কি কি লাগছে। শিওর। চলুন দর্শক দেখে নেই কি কি লাগছে আমাদের আজকে ড্রিঙ্ক বানাতে। নিউট্রিশিয়াস ড্রিঙ্ক উপকরণ: স্যালারি স্টিক 2টি, বিটরুট হাফ কাপ, গাজর 1টি, লেমন জুস 1 টেবিল চামচ, লেমন জেস্ট 1 চা চামচ, পানি পরিমাণ মতো, চিনি 1 টেবিল চামচ। দেখে নিলাম কি কি লাগছে আমাদের আজকে ড্রিঙ্কটি বানাতে। এবার শেফ কি করে সেটা তৈরি করে তা আমরা দেখে নিই। শেফ, তাহলে আমরা দেখে নেই কিভাবে এটা বানাতে হয়। জি শিওর। আমরা প্রথমে স্যালারি স্টিকটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। স্যালারি স্টিকটা কেটে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে ড্রাই হয়ে না যায়। এখানে একটা ক্যারটসকে আমি গ্রেট করে রেখেছিলাম, ক্যারটসটা দিয়ে দিচ্ছি।
এবং মিডিয়াম সাইজের একটা বিটরুটকে হাফ আমি গ্রেড করে নিয়েছি। আচ্ছা, এর সাথে আমি পানি দিয়ে দিব 1.5 থেকে 2 কাপ পরিমাণ। আচ্ছা, গাজর এবং বিটরুট দুইটাতে ফাইবারের পরিমাণ অনেক বেশি, একদমই তাই। ওদের পানিটার পরিমাণে বেশি লাগবে। 1 চা চামচ সুগার দিয়ে দিলাম। কেউ চাইলে সুগার স্কিপও করতে পারে। হ্যাঁ, সুগার স্কিপ করে স্টেভিয়া ব্যবহার করতে পারে। আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। আমার 50% হয়ে গেছে কাজ। আমি এখন আমার যে বাকি অপশনটা আছে, আমি একটা লেমনকে জাস্ট জেস্ট করে নিচ্ছি। আচ্ছা, ফ্রেশ একটা ফ্লেভারের জন্য। হ্যাঁ, লেমনের সুন্দর একটা, এটাকে জুসের মধ্যে আমরা দিয়ে দিব, তাই জি। তো? আমরা এখন লেমন জুসটা দিয়ে দিচ্ছি। আপু আমার সার্ভিং এর গ্লাসটা দিবেন। জি। আমাদের ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি সার্ভিংয়ে চলে যাচ্ছি। সার্ভিংয়ের জন্য আমি গ্রানাডাইন সিরাপ এবং ক্যারট সিরাপ গ্লাসের পাশে হলো আমি দিয়ে দেব। গ্রানাডাইন সিরাপটা দিয়ে দিয়েছি। এখন আমি ক্যারট সিরাপটা দিচ্ছি। আমি গ্রানাডাইন সিরাপটা বলেছিলাম যে বেদানার রস এবং ইকুয়াল পরিমাণ সুগার দিয়ে আমরা একটু জাল করে নেওয়া হয়। ক্যারটের এটাও সেম একইভাবে আমরা হাফ ক্যারট জুস হাফ সুগার দিয়ে জাল করে নেওয়া হয়েছে। তার মানে যেই রঙের সবজি আছে বা যেই রঙের ফল আছে তাই দিয়ে কিন্তু আমরা সেম প্রসেসিংয়ে এরকম তৈরি করতে পারি। জি, আমি এখন আমাদের ড্রিঙ্কসটা ঢেলে দিচ্ছি। বাহ, দেখতে তো খুব চমৎকার লাগছে শেফ। থ্যাংক ইউ। একটা স্ট্রবেরি দিয়ে দিচ্ছি সাইডে, দুটো স্যালারি পাতা। যেহেতু আমার ড্রিঙ্কসটায় স্যালারি আছে, আমি স্যালারিটাই ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল আমার নিউট্রিশিয়াস ড্রিঙ্কস। অনেক ধন্যবাদ আপনাকে শেফ। ইফতারে ট্রাই করবেন অবশ্যই। দর্শক, আজকে যে জুসটি আমরা দেখতে পাচ্ছি আমাদের শেফ যেটি বানালেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই সময় রমজানের সময় আমাদের শরীরের জন্য, কারণ এখানে প্রচুর পরিমাণ আমি দেখেছি ফাইবারের উপস্থিতি আছে, একই সাথে রয়েছে মিনারেল। এটার সাথে আমাদের যেই উপকরণগুলোই আমরা মিশিয়েছি সব কিছুই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। তাই এই রোজায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আজকের এই মজাদার ড্রিঙ্কসটি। আপনি খুবই সুন্দর বলেছেন। আমি দুটো উপাদান এখানে মেনশন করে দিচ্ছি। একটা হলো ফ্লেভানয়েড আর একটা হলো ক্রিটোনয়েড। এই দুইটা উপাদান আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারী, যেটা আমরা স্যালারিতে পাচ্ছি এবং বিটরুটে পাচ্ছি। একদম। আপনাকে ধন্যবাদ শেফ, চমৎকার দুটি রেসিপি আজকে আপনাদেরকে শেয়ার করলেন আপনি। একই সাথে আমি বলতে চাই দুটোই আমার মনে হয় পুষ্টিগুণে ভরপুর। আর যারা আসলে রোজা রাখেন তাদের শরীরের কথা চিন্তা করে এই ধরনের খাবার যদি প্রতিদিন আমাদের রমজান ইফতারের আইটেমে থাকে তাহলে সেটা খুবই উপকারী, খুবই ভালো হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং যমুনা টেলিভিশনকে ধন্যবাদ, পাশাপাশি ভিশন ব্লেন্ডারকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, এর সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই ভিশন ব্লেন্ডার। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবারও নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আগামী পর্বে। সে অবধি ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।